আসসালামু আলাইকুম আমার সম্মানিত এবং ভালোবাসার বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমি অনি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটু অন্যরকম ব্লগ শেয়ার করব। সেদিনকে আমি ডাইসো থেকে কিছু আকাম করার জন্য জিনিস কিনে নিয়ে আসি, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে আজকে দেখার জন্য শুরু করি। আমি এখানে ফার্স্টে একটা বড় সাইজের মিরর নেই। আমার বড় সাইজের মিরর খুব দরকার। আমি কিছু তৈরি করার জন্য জিনিসগুলো মূলত নেওয়া। এই বড় সাইজের মিরর নেই, আর এই মিরর দিয়েই আমার হবে মূল কাজটা। মিররের সাথে সাথে আরও কিছু জিনিস নেই। আর এই যে এরকম পাল ডাইসোতে প্রায় থাকে, তবে সেদিন ডাইসোতে এরকম পাল খুব কম ছিল, সেজন্য আমি এক প্যাকেটই নেই। তারপরে নেই হচ্ছে এটা মোবাইল চেন। আমরা জাপানে যারা থাকি প্রায় অনেকেরকেই দেখি এরকম মোবাইল চেনের সাথে মোবাইল ফিক্সড করে মোবাইলটাকে গলাতে ঝুলায় তারপরে রাখে। আমি তার মোবাইলে ফিক্সড করার জন্য এই চেনটা নিয়ে আসিনি। এই চেনটা নিয়ে আসি অন্য একটা কাজ করার জন্য, আর কি এইসব কাজের জন্যই, অন্য কাজে লাগানোর জন্য। এই পালের এই চেনটা নেই। তারপরে নেই হচ্ছে গ্লু। এই গ্লুটা দিয়ে কাজ কীরকম হয় আমি জানি না, কিন্তু তারপরেও নেই। ভালো হলে তো আলহামদুলিল্লাহ ভালোই, না হলে চেঞ্জ করে নিতে পারবো পরে। তারপরে নেই হচ্ছে তারপর নেই দুটো অ্যাক্রিলিক কালার। এটা গোল্ডেন, এটার মধ্যে হয়তো বা গ্লু অ্যাড করা আছে, এটার কারণে এরকম। এটার সাথে কোনো কিছু মিক্স করা নাই। দুটা অ্যাক্রিলিক কালার, পেন্ট কালার নেই। আর এগুলা পেন্ট করার জন্য আমি একটা সেট নেই। পেন্ট করার জন্য প্রয়োজন একটা আমার ব্রাশের এরকম সেট। তারপর নেই হচ্ছে একটা লিপকিন। আমি ডাইসোর কসমেটিক্স এখনও ইউজ করি নাই, এখনও ইউজ করা হয় না, কারণ আমার সাজাগোজা হয় না। আমি সাজাগোজা এখন আর করি না। সাজাগোজা এখন করতে ওইরকম আলসামি লাগে আমার। তবে এই নুট কালারটা খুব ভালো লাগছে, সেজন্য এরকম আমি নুট কালারটা দেখে আমি এই লিপটিনটা নেই। এই ছিল আমার হচ্ছে ডাইসোর থেকে কেনাকাটা আকাম করার জিনিস। এগুলা দিয়ে আমি একটা জিনিস তৈরি করব। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখেন এই জিনিসটা হচ্ছে আমরা যে ইবারাকি বিচে গেলাম না, ওই ইবারাকি বিচের সমুদ্র থেকে সব কিছু কালেক্ট করে আমি একটা অ্যাকোরিয়াম তৈরি করি। এখানে যা আছে সব কিছু হচ্ছে ইবারাকি সমুদ্রের। এই যে এই গাছটা সম্পূর্ণই হচ্ছে সমুদ্রের নিচে পাথরের মধ্যে গাছটা থাকে। গাছটা আমি কালেক্ট করে নিয়ে আসি। আর ভিতরে এই বালুগুলা হচ্ছে সমুদ্রের বালু, পানিটাও সমুদ্রের। আর ভিতরে কিছু স্টোন, শামুক আর কি সমুদ্রে যা থাকে সেগুলা দিয়ে একটা সমুদ্রের থিম দিয়ে একটা অ্যাকোরিয়াম তৈরি করি। এটারও কিছু কাজ আছে, বলছিলাম যে কাজগুলা দেখাবো। আমি উপর থেকে দেখাই এটা দেখতে এখন কীরকম আছে। এই যে এটা দেখতে এখন এরকম দেখাইতেছে, কিন্তু এটার কিছু কাজ করা বাকি। আমি এটা খুলতেছি, দাঁড়ান। এই যে আমি দেখাই, এই যে এরকম অবস্থা। এটার ভিতরে যা কিছুই আছে সব কিছুই সমুদ্র থেকে নেওয়া। যেমন এই যে শৈবাল গাছটা, পানি, বালু, তারপরে কয়েক রকমের স্টোন আছে, আর ঝিনুক আছে। এই যে ঝিনুকগুলা, এইগুলা আমি সব কিছু একটা অ্যাকোরিয়াম বা থিম তৈরি করার জন্য এই কাচের পটটা আমি সাথে করে এবার আর কি বিচে নিয়ে যাই, যেন আমি এরকম সব কিছু একটা রেডি করে নিয়ে আসতে পারি। আর এটার মধ্যে কিছু কাজ বাকি আছে। এই যে এই পালগুলো আছে না, এই পালগুলা 2টা বা 3টা মাঝখানে দিয়ে দিব, যেন দেখতে একটা ঝিনুকের ভিতরে যেরকম পাল বা একটা মুক্তা ওইরকম দেখা যায়, দেখতে একটু অন্যরকম লাগলো। এইগুলার পিকচার এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তবে কি কিনেছি বা কেন কিনেছি সেটা আর বলা হয় নাই। এগুলো আমি একটা জিনিস তৈরি করব, এর জন্য আমার মূলত কিনা হয়। আচ্ছা যাই হোক, ভাবলাম এরকমভাবে একটা ব্লগ শেয়ার করি। ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে শুকরান। সমনিস ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের জন্য রইল দোয়া, ভালোবাসা। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগে। খুদা হাফেজ।